রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। সালাউদ্দিন আম্মার এবং মাহিন সরকারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হলো। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আজ শুক্রবার 31 জানুয়ারি বেলা 11টার দিকে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে সংবাদ সম্মেলনে জুলাই আগস্টে আন্দোলনকারী শিক্ষার্থীরা এসব অভিযোগ তোলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর শাখা কমিটিতে বিতর্কিতদের রাখার অভিযোগ তুলে এ ঘোষণা দেওয়া হয়। 5 আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। 5 আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে। এছাড়া এই দুই সমন্বয়কের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি গঠন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, ছাত্র আন্দোলনের সময় রাজশাহীর বাইরে থাকা, এমনকি আওয়ামী লীগের শরিক দল জাসদের ছাত্র গঠনের মূল নেতৃত্বে থাকা ব্যক্তিকেও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।